আমাদের ঠাকুরগাঁও শহরে এবার ইউরোপের মতো কান্ট্রিতে যে সমস্ত বাড়ি তৈরি করে সেরকম একটি বাড়ি তৈরি হচ্ছে। বাড়িটির পিছনটা যদি আমি আপনাকে দেখাই, এটি কোনো ধরনের এটাতে ইট ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র ফ্লোরে ঢালাই দেওয়া হয়েছে, সেই ফ্লোরে টাইলস বসানো হবে। এর বাইরে ভিতরে যদি দেখেন এটা কি বাড়ি নাকি স্টিলের কারখানা, এটা আপনি বুঝতে পারবেন না একমাত্র। আসেন ভিতরে দেখাচ্ছি আপনাদের। এই বাড়ির শুধুমাত্র এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটাতে ব্যবহার হচ্ছে ইট সিমেন্ট, এটিতে অবশ্য পরে টাইলস দিয়ে দেওয়া হবে। আর এটার ভিতরে যদি দেখাই আপনাদেরকে, একটু ঘুরেন, এটার ভিতরে যদি দেখেন একবারে উপরটাতে খেয়াল করে দেখেন, পুরা কেউ যদি আসে এখানে দেখবেন যে একবারে স্টিলের কারখানা। এটা কিন্তু মোটেই স্টিলের কারখানা নয়, এটা শুধুমাত্র স্টিল ব্যবহার করা হয়েছে, এ পাশে স্টিল ব্যবহার করা হয়েছে, সবখানে পুরো বাড়ি জুড়েই মূলত স্টিল ব্যবহার করা হয়েছে। এই স্টিল বাড়ি, এটা বাড়ি নাকি স্টিলের কারখানা? আপনি যদি আসেন দেখতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি বলবেন এটা স্টিলের কারখানা, কোনোভাবেই এটা বাড়ি না। কিন্তু এটি নাকি বাড়ি হবে, এটা শোনা যাচ্ছে। এই বাচ্চা, তুমি এর আগে এরকম বাড়ি দেখছো বাবা? হ্যাঁ দেখছো? দেখো নাই? এটা কি দেখতে আসছো নাকি বাড়ি তোমার এখানে? দেখেন ভাই, পাশের বাড়ির লোকজনগুলো দেখতে আসতেছে এই বাড়িতে, এখন নির্মাণ শেষ হয়নি তার আগেই। এটা একটা স্টিলের কারখানা। এটা যদি আমি বলি একটু দেখেন, এটা স্টিল দেওয়া হয়েছে, এটা স্টিল দেওয়া হয়েছে। এই বাড়ির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো আজকে প্রচণ্ড গরম আছে, কিন্তু এই বাড়িতে এখনই পর্যন্ত এসির আভাস পাওয়া হচ্ছে। এই বাড়ির 5টি রুম, এখানে এটা যেটা আছি আমরা, এটা হবে ডাইনিং রুম। আশেপাশে যদি দেখেন আপনারা, তার তুর ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলো, পুরোটা একটা কি বলবো আর, এটা কি বাড়ি নাকি স্টিলের কারখানা? এখানকার যিনি আমাদের মিস্ত্রি রয়েছেন, তার সাথে মিস্ত্রি বললে ভুল হবে, এই বাড়ি বানায় তাদের কি মিস্ত্রি বলবো নাকি ইঞ্জিনিয়ার বলবো? ইঞ্জিনিয়ারে বললাম। এই বাড়িটি নির্মাণের আগেই দেখেন সুন্দর করে এই যে কারেন্টের লাইন দেওয়া হয়ে গেছে, পানির লাইন সংযোগ ইত্যাদি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। বাড়ির যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি বলছেন যে শুধুমাত্র এই বাড়ির ওয়াল যেটা পরে লাগানো হবে, এটি ছাড়া কোনো তার দেখা যাবে না। এইটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয়, আমাদের এই এলাকা না, শুধু পুরো বাংলাদেশে এরকম কেউ বাড়ি করেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা স্টিলের বাড়ি, স্টিলের কারখানা তৈরি হয়ে গেছে। উপরে একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন, এটা পুরো স্টিল। আবার অনেকে গ্রামের লোককে যদি আপনি নিয়ে আসেন, ওই যে ভাই দেখেন, দেখান তো এই পাশে, দেখান তো এটা যদি এখন, অনেকে মনে করবে যে বাড়িতে মনে হয় যে টিনে খানা হয়ে গেছিল, এই জন্য দিছে, যে কি বলে প্লাস্টিক দিছে, কিন্তু এটা মোটেই প্লাস্টিক না। এটা এমন একটা জিনিস, এক প্রকার বাইরে থেকে নিয়ে আসা হয়েছে পঞ্চ। এটা হচ্ছে বাইরের যে ওয়েদারটা, অর্থাৎ বাইরে যদি প্রচণ্ড গরম হয়, সেই গরমটাই উপরেই থাকবে, এটা আর ভিতরে আর প্রবেশ হবে না। এটাই হচ্ছে এটা মূল বৈশিষ্ট্য। এটা অনেক দামি, কিন্তু আমাদের গ্রামের লোককে যদি আপনি দেখাইতে নেন, বলবে যে নিশ্চয়ই বাড়িতে কানা হয়ে গেছিলো, টিনে ফুটো হয়ে গেছিলো, এই যে পানি পড়তেছিল, এই জন্য মূলত এই প্লাস্টিকটা ব্যবহার করেছে। মোটেই কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না, এটা কিন্তু একটা দামি জিনিস। এই যে এই পাশে দেখেন, এখানে এই পাশে দেখেন, এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন, এই টাইলসগুলো মূলত এই ওয়ালে লাগবে, এই ওয়ালে লাগবে। পাশাপাশি এটা যখন সৌন্দর্য হবে তখন আমরা ভিডিও দেখাবো। এই যে পুরো স্টিলের ফ্যাক্টরি দেখছেন, না 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 ফ্যাক্টরি নয়, এটা একটি বাড়ি। এই বাড়িটি যিনি বানাচ্ছেন গোলাম রব্বানী ভাই, বাড়ি লালমনিরহাটে, আমাদের উত্তরবঙ্গের মানুষ। গোলাম রব্বানী ভাইয়ের কাছে আমরা শুনবো একটু যে এই যে বাড়িটা বানাচ্ছেন, এই বাড়িটা বানাতে কতদিন সময় লাগবে গোলাম রব্বানী ভাই? ভাইয়া এক্স্যাক্টলি আমাদের টাইম ধরা থেকে 1.5 মাস, সর্বোচ্চ আমরা 2 মাসের ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট করে দিতে পারবো। 2 মাসেই বাড়ি বানানো যাবে? জি জি, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে আপনার পুরো বাড়ি হ্যান্ডওভার হয়ে যাবে। কি বলেন? জি। আচ্ছা, এই বাড়িটা যদি আমরা দেখি একটু, ধরেন যে এই যে দেখলেন পুরা স্টিলের কারখানা মনে হচ্ছে, স্টিলের ফ্যাক্টরি মনে হচ্ছে। এই যে তো আমাদের গ্রামের লোকজন মাঝে মাঝে সাধারণত বলতে আসলে বলবে যে এটা একটা পুরা স্টিলের ফ্যাক্টরি। এটা বাড়ি কবে হবে বলেন তো? কতদিন কাজ শুরু করব আমরা? ইনশাআল্লাহ কাজ আমরা শুরু করছি 1 মাস হলো। 1 মাসের ভিতরে আপনারা দেখতেছেন পুরো স্ট্রাকচার আমাদের মোটামুটি এন্ডিং পথে, এখন শুধু জাস্ট ফিনিশিং। আশা করি এদের আগে আমরা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, এই যে স্টিলটা লাগাইছেন আপনারা? জি জি। এটা নড়বে না তো নাকি? না না না, এটা নড়বে না। এটা এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে লাইট গেজ স্টিল স্ট্রাকচার, যেটা আমাদের ইউরোপ কান্ট্রিতে অ্যাভেলেবেল ইউজ হয়, যেটা বাংলাদেশে আমরাই প্রথম কেওয়াই টোটন নিয়ে আসছে। তো এটা আপনার থিকনেস আছে 0.95 mm। আর আপনি যেটা ভয় করতেছেন যে বাতাসে উড়ে যাবে কিনা, না এরকম কোনো সম্ভাবনা নেই। না, আমি কেন জিজ্ঞাসা করলাম, এই যে দেখেন দেখি এখানে একটা স্ক্রু দেওয়া আছে। না, এটা হচ্ছে রয়্যাল বোল্ট। আর তো খুলে যেতে পারে? না না, খুলে যাবে না। এটা হচ্ছে রয়্যাল বোল্ট প্লাস আমাদের যে লোহার যে অ্যাঙ্গেলটা দেখছেন, এটা হচ্ছে হোল্ড ডাউন লাগানো, যার ধরনে আপনার ফ্লোরের সাথে এটা অ্যাডজাস্ট করা আছে। আচ্ছা, এটা তার মানে ওয়ালে কোনো ইট ব্যবহার হবে না? না না, এটা ওয়ালে কোনো ইট ব্যবহার হবে না। ফ্লোর পর্যন্তই আমাদের কংক্রিট বা ইটের কাজ, এরপরে আর কোনো ইটের কাজ নেই আমাদের।
এটা স্টিলের উপর কি হবে? আর আমরা দেখলাম, এটা এই দেখেন, হচ্ছে- আমাদের গ্রামে এগুলোকে দেখলে কি বলবে জানেন? বলবে যে এই বাড়িতে নিশ্চয়ই পানি পড়তো, টিন খানা হয়ে গেছে, এই জন্য প্লাস্টিক দিয়েছে। আসলে এই মূল প্লাস্টিকটা কি জিনিস আছে বলেন তো? আসলে আমাদের যে প্লাস্টিক এটা দেখতেছেন, এটা আসলে প্লাস্টিক না, এটা হচ্ছে গ্লাসুল ইনসুলেশন, যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা। তো এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে তাপ প্রতিরোধক হিসেবে এটা ইউজ হয় আমাদের, যে বাইরে যে হিটটা অতিরিক্ত থাকে, ভিতরে যাতে টেম্পারেচারটা একটু কম থাকে। এটা আর একটু কম বোঝা যায়। দেখলাম যে আপনারা আগেই সব করে ফেলতেছেন, এই যে জি। লাইন, কারেন্টের লাইন ইত্যাদি সবকিছু। এই বাড়িটা একটু আমাকে একটু বুঝান তো, যে কোনটা আসলে বেডরুম, কোনটা আসলে ডাইনিং, কোনটা আসলে কি, একটু যদি দেখান। আসলে আপনারা যে স্পেসটায় আছেন, এই স্পেসটা হচ্ছে ডাইনিং। আমাদের পুরো বাড়িটা হচ্ছে 1251 স্কোয়ার ফিট। তো আপনারা যে স্পেসটা আছেন, এটা ডাইনিং রুম, এটা একটা বেডরুম, প্লাস এটা হচ্ছে কমন বাথরুম এই পাশেরটা। এই যে বড় স্পেসটা দেখতেছেন, এটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার হবে। এটা চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচড বাথরুম করা আছে, প্লাস এটা হচ্ছে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে আমাদের অ্যাটাচ বাথরুম করা আছে। মানে এটা হলো মাস্টার রুম, বেড, মাস্টার রুম, ওইটা একটা মাস্টার রুম। হ্যাঁ, ওটা এটার সাথে master, ওটা কমন নাকি? জি জি জি, আর ওটা পাঁচ যেটা দেখাইলেন, এটা আপনি, এটা হচ্ছে এটা ডাইনিং স্পেস প্লাস কিচেন, ওপেন কিচেন। তাহলে কয়টা রুম, কয়টা বাথরুম হচ্ছে? এখানে হচ্ছে 3টা রুম, 3টা বাথরুম হচ্ছে, একটা ড্রয়িং, একটা ডাইনিং, আর কিচেনটা হচ্ছে এই সাইডটা কিচেন হবে। কিচেন এটা ওপেন কিচেন থাকবে। এটা ওপেন কিচেন। সিলিন্ডার কি ভিতরে থাকবে না বাইরে থাকবে? সিলিন্ডার ভিতরে এবং বাইরে দুই দিকেই রাখতে পারবে, দুই দিকেই আমরা space। সেরকম ব্যবস্থা করে দিব। আর এই যে কিছুক্ষণ আগে শুনছিলাম যে এসি লাগানোর জন্য, হ্যাঁ, এসি লাগাতে পারবে। এই যে আপনারা যে প্লেটটা দেখতেছেন ইনডোরে যে এসির মেশিনটা থাকে, এটা ওইখানে লাগানো হয় আমাদের। এই যে প্লেট ওই যেটা প্লেটটাই, দিয়েছেন আপনারা, জি, জি, যে জি। প্লেট, আমরা প্রতিটাতে একটা করে প্লেট দেখলাম। হ্যাঁ। আমরা এগুলাতে এসি লাগানো যাবে। হ্যাঁ, এই বাড়িতে 5টা এসি আছে। আচ্ছা, এই বাড়ি যদি বানাতে চায় তাহলে কি করতে হবে? এ বাড়ি বানাতে চাইলে অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। আমাদের কোম্পানির ওয়েবসাইট হচ্ছে www.ky2ton.com। এই যে KY2 টন, জি। এটাই হচ্ছে আপনাদের মূলত জি, কোম্পানি। এটা হচ্ছে KY স্টিলের একটা সাবকনসার্ন কোম্পানি আর কি। আচ্ছা, এই বাড়ি তো বাজেট দেখলাম অনেক হিউজ পরিমাণ, 40-45 লাখ টাকা। না, আসলে এটা তো ছোট বাজেটে আছে কিনা? 40-45 লাখ বলতে এক্স্যাক্টলি আপনার সামঞ্জস্য, আমাদের পার স্কোয়ার ফিট হচ্ছে 1900 টাকা করে। তো 1900 টাকার ভিতরে আমাদের ফ্লোর বাদ দিয়ে ফিনিশিং কাজ থেকে শুরু, আমাদের ফ্লোরের উপর যে স্ট্রাকচার আমরা বসাবো, এই স্ট্রাকচার থেকে ফিনিশিং পর্যন্ত, মানে টাইলসও আমরা করে দিব। মানে 1900 টাকা করে স্কোয়ার ফিট রেট আপনাদের? জি। আমি যত স্কোয়ার ফিটে বাড়ি বানাবো, জি, যে ডিজাইনেই বানাই না কেন, নাকি না যে ডিজাইনের ডিজাইন বলতে আমাদের কিছু ডিজাইন মানে আমরা select ডেমো করা আছে, আছে, ডেমো কিছু আছে demo আমাদের। আছে, আপনি এই demo র ভিতরে যদি এই পান- ডেমো রেট হচ্ছে 1900 টাকা 1900 করে। টাকা করে। জি, আমি যদি বানাই তাহলে এই ডেমোতে কত স্কোয়ার ফিটের মধ্যে বানাবো সেই অনুযায়ী রেট করব। হ্যাঁ, জি। আর 1900 টাকা করে per square এটা feet। শুধুমাত্র আমি আপনাকে টাকা দিব, বাকি সব কাজ আপনাদের জি, জি, লোকজন দিয়ে সবকিছু করে মালিক করে কোম্পানি করে দিবে। তার মানে কেউ যদি মনে করে যে আমি তাড়াহুড়ো করে বাড়ি বানাবো, মানে হঠাৎ করে ধরুন যে আমি বিয়ে করিনি, বিয়ে করব, তা আমার হঠাৎ করে 1.5 মাস 2 মাসের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে বউ আসবে, ও সময় দিচ্ছে মাত্র 2 মাসের মধ্যে বাড়ি বানাইতে হবে, জি, তাহলে ইনশাআল্লাহ। আমার জন্য এইরকম বাড়ি, তাই জি, না? ইনশাআল্লাহ। যদিও আমি বিয়ে করে ফেলছি, দর্শক যেটা শুনছিলেন গোলাম রব্বানী ভাই বলছিলেন যে তাদের কোম্পানি এই বাড়িগুলো মূলত খুব স্বল্প সময়ে বানিয়ে দিচ্ছে। এটি দেখলে স্টিলের কারখানা মনে হচ্ছে, কিন্তু এটি যখন কমপ্লিট হবে তখন এটি বসবাসযোগ্য, সুদর্শন এবং দৃষ্টিনন্দন একটি বাড়ি হবে। এই বাড়িটি গোলাম রব্বানী ভাই বানাচ্ছেন, এর আগে তো কোথাও বানাননি, বানিয়েছেন কি? জি, আমি এটা আমার 6 নম্বর প্রজেক্ট চলছে। 6 নম্বর প্রজেক্ট বাস্তবায়ন করতেছেন অভিজ্ঞতা আলোকে। বাংলাদেশে এই বাড়িটি কোথায় আছে কি না আছে সেটা জানা নেই, তবে ঠাকুরগাঁও শহরে বালিয়া এলাকায়, এই যে ভুল্লি পার হয়ে জিনের মসজিদে আছে, সেই জিনের মসজিদ পার হয়ে পরে যে বালিয়া এলাকা, সেই এলাকাটিতে এই বাড়িটি নির্মাণ হচ্ছে। এই মুহূর্তে আমরা বলছি না বাড়িটি কে বানাচ্ছেন, তবে যদি কেউ দেখতে চান, কারো যদি আগ্রহ বাড়ে, তাহলে আপনারা আসতে পারেন। এই যে পুরো স্টিলের ফ্যাক্টরি দেখছেন, পুরো স্টিলের ফ্যাক্টরি নয়, এটা একটা বাড়ি। এই বাড়ি দেখার জন্য আসতে পারেন। এখন পর্যন্ত যদি বলা হচ্ছে যে এই বাড়িটিতে 40 থেকে 45 লাখ টাকা ব্যয় হচ্ছে, এই যে কোম্পানি যেটা বলতেছেন 1900 টাকা স্কোয়ার ফিটে, সেটা হচ্ছে ফ্লোর থেকে উপরে তাদের যে কাজ। ভাইয়া, এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে আমাদের ফুল স্ট্রাকচার, যেটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী দাম হচ্ছে এটা 23,76,000 টাকা। আচ্ছা, তার মানে 23 লাখ টাকা দিয়ে এই যে তাদের হ্যাঁ, ফ্লোরের 24 লাখ বাইরে টাকা দিয়ে আপনি পুরো 24 লাখ বাড়ি টাকা দিয়ে complete পুরো করতে বাড়ি আছে। কিন্তু এইটাতে কি আপনার হচ্ছে যে এই যে কারেন্টের ওয়ার্ডিং, তারপর আপনার এই যে কি বলে পানির লাইন কি ইনক্লুড? হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং, আপনার প্লাম্বিং, টাইলস, সকল কিছু আমাদের ইনক্লুড। কিন্তু এখানে মালিক আপনাকে যেটা বলছে 40-45 লাখ টাকা, এখানে কিছু কারণ আছে, ওনার এক্সট্রা যাচ্ছে, যেটা উনি হিসাব করছে, ফ্লোরের কস্টটা ইনক্লুড করছে, প্লাস উনি হচ্ছে আমরা যে স্টেলা কোম্পানির যে আমরা
ফিক্সারগুলো ইউজ করি বা ইসলাম কোম্পানির যে আমরা ইউজ করি এগুলো উনি নেবে না, উনি নিজস্ব প্রস্তুতিতে উনি আচ্ছা, তার মানে উনি এই কারণে বাড়াচ্ছে। এক্সট্রা আমাদের- ওনার টাকাটা বেশি যাচ্ছে। আপনাদের যদি বলা ধরে তাহলে 25 থেকে 30 লাখের মধ্যে এরকম একটা বাড়ি হবে। হ্যাঁ, 25 লাখ ইনশাআল্লাহ। এরকম একটা বাড়ি হবে। জি। শুধুমাত্র নিজেকে খরচ করতে হবে এই যে শুধু ফ্লোর আছে, ফ্লোরটা, এই ফ্লোর floor। প্লাস আপনার হচ্ছে তিনটা কাজ আপনার বাইরের, একটা হচ্ছে ফ্লোর, পানির ট্যাঙ্কি আর আউটলাইন যেটা আমাদের বের হয়ে যাবে, শেষ। এইটুকু কাজ আর এর বাইরে ধরেন যে এই আপনার দেওয়াল, তারপরে আপনাদের দরজা টরজা এগুলো সব আপনারা হ্যাঁ, দিবেন। দরজা থেকে শুরু করে সকল কিছু, দরজা যদি কেউ জানালা এসি সবকিছু লাগান, আমরা আমি বুঝতে পারছি, যদি কেউ এসি লাগান, টিভি লাগান, আরো অন্য কিছু লাগান, এগুলো আপনার নিজস্ব খরচে বাইতে হবে। মূলত একটা বাড়িতে থাকার জন্য কমপ্লিটলি বাড়ি ওনারা করে দিবে উইদাউট ফ্লোর। এই বাড়িটি মূলত কে বানাচ্ছে এই প্রশ্নটা করে অবশ্যই আমাকে বিভ্রান্ত করবেন না, খারাপ পরিস্থিতির দিকে ফেলবেন না। তবে একটা জিনিস বলতে পারি আমি, এই যে পুরো বাড়িটা দেখছেন, এটা যদি আপনি দেখতে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে বালিয়াদিনের মসজিদ, ভুল্লি পার হয়ে আসতে হবে বালিয়াদিনের মসজিদ, এরপরে সেখান থেকে 1 কিলোমিটার দূরে এই বালিয়া MBSC উচ্চ বিদ্যালয় পার হয়ে তারপরে আপনারা এই বাড়িটি দেখতে পাবেন। তবে এটি নির্মাণাধীন, আন্ডার কনস্ট্রাকশন। এটি বাড়ি সম্পূর্ণ হয়ে গেলে পরে এটি সৌন্দর্য বৃদ্ধি পাবে। সেকেন্ড টাইম এই বাড়িটি কে বানাচ্ছে এইটি জিজ্ঞাসা করে আমাদেরকে বিব্রত করবেন না, আপনারা নিজেরাই আসবেন, নিজেরাই যাচাই বাছাই করে দেখবেন বাড়িটি আসলে কে বানাচ্ছে।